সাউথহ্যাম্পটনের মাঠে ভারত 4-0 ব্যবধানে সিরিজ হেরেছে। সেটা নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠছেই, কিন্তু এই সিরিজের পঞ্চম টি-20-তে এমন একটা ঘটনা ঘটেছে যা দেখার পর ভারতীয় ক্রিকেট সমর্থক থেকে শুরু করে ক্রিকেট পণ্ডিত সবার মাথা ঘুরে গেছে। মাত্র 15 বছর বয়সী যে তরুণ বৈভব সূর্যবংশী, সেই বৈভব সূর্যবংশীকে নিয়ে আমরা ভবিষ্যৎ ভাবছি যে সে ভবিষ্যতের একটা ভালো ক্রিকেটার হবে, সব রেকর্ড গুলো সে ভাঙবে। সেই বৈভব সূর্যবংশী মাত্র দুটো ম্যাচ বা 3টে ম্যাচ হলো খেলানোর পরেই তাকে ড্রপ করে দেওয়া হলো। তার পেছনে আসল কারণ কি? টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত কি তরুণ প্রতিভার আত্মবিশ্বাসকে চিরকালের মতো শেষ করে দেবে না তো? গৌতম গম্ভীর, যিনি সবসময় তরুণদের নাকি ব্যাক করেন টিমে, তার কোচিং এই অবিচার কিভাবে সম্ভব? আজ আমরা এই ভিডিওতে পোস্টমর্টেম করব হেড কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শ্রেয়াস আয়ারের এই রহস্যময় সিদ্ধান্ত। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সবাই দেখো, কারণ আজ অনেক সত্যি কিন্তু সবার সামনে আসবে। বন্ধুরা, সিরিজের কিন্তু দ্বিতীয় টি-20 ম্যাচেই অভিষেক হয়েছিল বৈভব সূর্যবংশী। হ্যাঁ, মাত্র 15 বছর বয়সে ভারতের নীল জার্সি গায়ে চাপিয়ে সে ইতিহাস গড়েছিল। আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর যে কোনো 15 বছর বাচ্চার জন্য একটা মানসিক চাপ হবেই, যে কোনো বাচ্চার জন্যই, কারণ এটা আন্তর্জাতিক ক্রিকেট। প্রথম ম্যাচে, তাও কিন্তু প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ, তৃতীয় ম্যাচে তিনি 4-6 মেরেছিল। জোফরা আর্চারের মতো বলারকে আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের পিচে 6 মেরেছিল। এবং প্রত্যেকটা ম্যাচে, যেই 3টে ম্যাচ বৈভব সূর্যবংশী খেলেছে, সেই 3টে ম্যাচে সে মেরেছিল, সে মেরে আউট গেছে। এমন না যে সে টুকটুক করে খেলতে গিয়ে আউট গেছে বা পেসের কাছে পরাস্ত হয়েছে, এরকম না, কিন্তু সে মারতে গিয়ে আউট হয়েছে। তার মানে এটা প্রমাণ হয় যে তার মধ্যে ট্যালেন্ট আছে। এটা প্রমাণ হয় যে সে অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান করতে জানে। সে যেখানেই সে থাকুক না কেন, তাকে শুধু ভালো করে ট্রেনিং দিতে হবে যে আন্তর্জাতিক ক্রিকেটে কিভাবে খেলতে হবে, এটাই কিন্তু মেন। কিন্তু তার মধ্যে ট্যালেন্ট আছে, সে সেটা দেখিয়ে দিয়েছে 3টে ম্যাচেই। ক্রিকেটের ইতিহাসে এমন অনেক প্লেয়ার আছে যারা কিন্তু কেরিয়ারের প্রথম ম্যাচে ফ্লপ হয়েছে, যেমন মহেন্দ্র সিং ধোনি কেরিয়ারের প্রথম ম্যাচেই 0 রান করেছিল, ঠিক আছে? তাহলে বৈভব সূর্যবংশী, যে কিনা মেরে খেলে আউট গেল, যার মধ্যে ট্যালেন্ট আছে সেটা নির্দিষ্টভাবে প্রমাণ পেলো, তাকে তাহলে বাদ দেওয়ার কারণটা কি? মাত্র মানে এই যে 3টে ম্যাচে সে কিন্তু মেরেছে, কিন্তু ব্যর্থ হওয়ার কারণে, যাই হোক সে ব্যর্থ হয়েছে, 50 করতে পারেনি। সিরিজের শেষ যে ম্যাচে তাকে কিন্তু বসিয়ে দেওয়া হলো। এর পেছনে আসল কারণ কি? ম্যানেজমেন্ট কি ভয়ের চোটে এই সিদ্ধান্ত নিয়েছে, নাকি এর পেছনে কোনো নোংরা ক্রিকেটের পলিটিক্স কাজ করছে? এবারে আসা যাক পঞ্চম ম্যাচের একাদশে। বৈভব সূর্যবংশীকে বসিয়ে দলে ফেরানো হলো সঞ্জু স্যামসনকে। ক্রিকেটের বক্তা হিসেবে সঞ্জু স্যামসনকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু এই সিদ্ধান্তের টাইমিং এবং লজিকটা একটু বুঝুন। আপনি যখন একটা 5 ম্যাচের সিরিজে 4-0 ব্যবধানে পিছিয়ে আছেন, সিরিজ অলরেডি কিন্তু আপনার হাতছাড়া হয়ে গেছে, তখন আপনার প্রধান লক্ষ্য উচিত ছিল যে তরুণদের আরো সুযোগ দেওয়া। বৈভব সূর্যবংশী ওপেনিং এ আরো একটা সুযোগ দিয়ে তার মধ্যে কনফিডেন্স বাড়ানো, এটা কিন্তু উচিত ছিল গৌতম গম্ভীরের, কিন্তু সেটা সে করেনি। তারা অভিজ্ঞ সঞ্জু স্যামসনকে খেলালো এবং বৈভব সূর্যবংশীকে বাদ দিয়ে দিল। ফলাফল কি হলো? সঞ্জু স্যামসন 14 বলে 27 রান করলো, এমন কিছুই করতে পারেনি এবং সে আউট চলে গেল। যে বৈভবকে গৌতম গম্ভীর বা আমরা সবাই, যে বৈভবকে আমরা সবাই ভবিষ্যৎ ভাবছি, ভবিষ্যতের ভালো ক্রিকেটার, তাকে এক ম্যাচে বা এই 2-3 ম্যাচ যে খেলালো, তাকে 2-3 ম্যাচে মাত্র জাজ করে ড্রপ করে দেওয়া হলো, সেটা কিন্তু একেবারেই কাম্য না। যিনি দলে বারবার সুযোগ পেয়েও ফ্লপ হয়েছে, তাকে কিন্তু দলে নেওয়া হলো। এইভাবে কিন্তু একটা 15 বছরের বাচ্চার কেরিয়ার কিন্তু নিয়ে একটা ছিনিমিনি খেলা হচ্ছে। তাই জন্য মোহাম্মদ ক্যাব এই জায়গায় প্রশ্ন করেছেন যে একটা তরুণ ছেলেকে আপনি আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ দিলেন, আর ঠিক পরের ম্যাচেই তাকে ছুড়ে ফেলে দিলেন। এটা কোনো দূরদর্শী লিডারশিপের লক্ষণ হতে পারে না। গৌতম গম্ভীর যখন ভারতীয় দলের হেড কোচ হয়েছিলেন, তিনি একটা কথা স্পষ্ট বলেছেন, আমি প্লেয়ারদের সিকিউরিটি দেব, তারা যাতে নির্ভয়ে খেলতে পারে সেই পরিবেশ তৈরি করব। গম্ভীর ভাই, আপনার সেই প্রতিশ্রুতি কি হলো? 15 বছরের এই ছেলেটাকে মাত্র 2-3টে ম্যাচ খেলেই তাকে বাদ দিয়ে দিলেন, এটাই কি তাহলে প্লেয়ারের সিকিউরিটি? সূর্যকুমার যাদবকে অধিনায়ক থেকে বাদ দিয়ে দিলেন, এমনকি স্কোয়াড থেকেও বাদ দিয়ে দিলেন, এটাই কি তাহলে প্লেয়ারের সিকিউরিটি? অধিনায়কত্ব নিয়ে শ্রেয়াস আয়ারের যে অধিনায়কত্ব, সেটা নিয়েও প্রশ্ন উঠছে, কেন তিনি সূর্যকুমার যাদবকে তাহলে আপনি বাদ দিলেন? যদি বৈভব সূর্যবংশীকে খেলানোর কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকতো, তবে কেন তাকে এই কঠিন ইংল্যান্ডের ট্যুরের স্কোয়াডে তাকে রাখলেন? ঘরোয়া ক্রিকেটে আন্ডার-19 এশিয়ান গেমসে সেখানে কিন্তু বৈভব সূর্যবংশী ভালো খেলেছে, সেটার কি কোনো মূল্য নির্বাচকদের কাছে নেই? এই ধরনের ইউজ অ্যান্ড থ্রো পলিসি কারণেই আজ ভারতীয় ক্রিকেটের তরুণরা আন্তর্জাতিক স্তরে এসে নার্ভাস হয়ে যাচ্ছে।
তারা রান করাচ্ছে দল থেকে বাদ পড়ার ভয়ে বেশি চিন্তিত হয়ে পড়ছে। এটাই মেন কথা, যে বৈভব সূর্যবংশী রান করাচ্ছে যে আমি যদি দল থেকে বাদ হয়ে যাই তাহলে কি হবে, এই চিন্তায় আউট গেছে। এই সিরিজের ফলাফল আমাদের চোখ খুলে দিয়েছে। ইংল্যান্ড আমাদের 4-0 হোয়াইট ওয়াশ করেছে এবং আইসিসি টি-20 র্যাঙ্কিং এ আমরা কিন্তু স্লিপ খেয়ে সেকেন্ডে পৌঁছে গেছি। এর চেয়ে বড় লজ্জা আর কিছু হতে পারে না। এই হারের সবচেয়ে বড় যেটা লক্ষণ, যেটা হচ্ছে টিম ম্যানেজমেন্টের দিশাহীন পরিকল্পনা। আগামী 14 জুলাই থেকে ওডিআই সিরিজ খেলা আছে, যেখানে রোহিত, বিরাট তাদের মতো সিনিয়র তারা ফিরবেন ঠিকই, কিন্তু টি-20 সিরিজের এই যে ক্ষত সহজে কিন্তু শুকাবে না। গম্ভীরকে এবার জবাবগিরি করতে হবে। কেন? তিনি কি সত্যি ভারতীয় ক্রিকেটের রূপান্তরিত করতে চান, নাকি তড়িঘড়ি করে ম্যাচ জেতার উদ্দেশ্যে তরুণদের কেরিয়ার নষ্ট করতে চান? বৈভব সূর্যবংশীর সাথে যা হয়েছে তা অত্যন্ত নিন্দাজনক। ক্রিকেট প্রেমী হিসেবে আমরা এটা মেনে নিতে কখনোই কিন্তু পারবো না। বন্ধুরা, ক্রিকেট অ্যানালাইসিস হিসেবে আমার মতামত আমি জানিয়ে দিলাম। বৈভব সূর্যবংশী মাত্র 2-3টে ম্যাচ খেলেই বাদ দেওয়া কি গম্ভীর এবং শ্রেয়াসের চরম ভুল সিদ্ধান্ত ছিল, নাকি সঞ্জু স্যামসনকে খেলানোই তাদের সঠিক পদক্ষেপ ছিল? আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। কার ভুল সবচেয়ে বেশি ছিল, কোচ গম্ভীর নাকি শ্রেয়াস আয়ারের? আপনাদের কমেন্ট অবশ্যই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের ইনসাইট ক্রিকেট অ্যানালাইসিস আরো দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।